আজকে রমজান মাসের মঙ্গলবার 24শে রমজান। আল্লাহু আকবার। আজকে 24শে রমজান মঙ্গলবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। পবিত্র মাহে রমজানের 24 রমজান আজকে চলছে। আজকে 24 রমজান শেষ হওয়ার পরে রাত্রে কিন্তু 25শে শবে কদরকে তালাশ করতে হবে, 25শে শবে কদরের নামাজ পড়তে হবে। এমন একটি ফজিলতপূর্ণ আজকে 24শে রমজান মঙ্গলবার, খুবই গুরুত্বপূর্ণ দিন। পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সঠিকভাবে আপনি এই আমলগুলো করছেন না। নবীজি বলেছেন যেই ব্যক্তি রমজান মাস পাইল, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে, সে ধূলিসাৎ হয়ে যাবে। তাই কিভাবে আপনি গুনাহগুলো ক্ষমা করবেন? এই আমলগুলো করে। নবীজি বলেছেন আজকে 24শে রমজানের দিন যেই কোনো সময় মঙ্গলবারে আপনি 10 বার সহিশুদ্ধ করে পাঠ করলেই চলবে। আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, পর নারী পর পুরুষ গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে ক্ষমা হবে। একটা গুনাহ সম্পর্কেও আল্লাহ আর জিজ্ঞেস করবে না কেন আপনি গুনাহগুলো চোখ দিয়ে করেছেন। কারণ আল্লাহ যখন আপনার চোখের গুনাহগুলো একবার ক্ষমা করে দিবে, আল্লাহ জীবনেও আর পিছনের গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আল্লাহু আকবার। আজ থেকে এই চোখ দিয়ে গুনাহের দিকে আর তাকাবেন না, টিভির দিকে তাকাবেন না, সিনেমার দিকে তাকাবেন না, পরনারী পরপুরুষ এবং গুনাহের দিকে তাকাবেন না। এই চোখ শুধু কোরআন পড়বে, চোখ শুধু ওয়াজ নসিহা, যেগুলো দেখলে নিজের ইমান বৃদ্ধি হয়, কোরআন তেলাওয়াত, হাদিসের কিতাব, ভালো ভালো কিছু দেখবেন। এই চোখ দিয়ে আজ থেকে আর গুনাহ করবেন না, গান বাজনা না, সিনেমা দেখবেন না। এই কান যত গুনাহ করেছে, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। আপনার কানের মধ্যে একটা গুনাহও থাকবে না, সমস্ত গুনাহগুলো কানের আল্লাহ আজকে ক্ষমা করে কানকে নিষ্পাপ করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মুখ দিয়ে সমস্ত গুনাহের কথাগুলো যে গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করবে। এই মুখ দিয়ে আর গুনাহ করতে যাবেন না, গুনাহের কথা বলবেন না, সাবধান। এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন, গুনাহ চোখে করেন না, কানে করেন না, জবানে করেন না, হাতে করেন না, কিন্তু গুনাহের কল্পনা জল্পনা মনে মনে আপনি অনেক করেছেন, অনেক বেশি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তাই অবশ্যই আজকে 24শে রমজান মঙ্গলবারে আপনি দোয়াটি পড়ে দেখুন, জীবনের সমস্ত গুনাহগুলো অন্তরের আল্লাহ ক্ষমা করে দিবে, মনের মধ্যে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। মোট কথা আজকে 24শে রমজান মঙ্গলবারের আমলে আপনার জীবনের যৌবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ তাআলা মুছে একেবারে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আজকে যদি আপনি নবীজির শেখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া পাঠ করতে পারেন, আপনি ধনী হবেন নিশ্চিত ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলেছেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে নিশ্চিত, আল্লাহ তাআলা দিবেই দিবে। যত টাকাই
আপনি ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এই আমলগুলো যারাই করেছে তাদেরকে আল্লাহ রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। আপনি চাওয়ার মতো চাইতে পারেন না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। মনটাকে ফ্রেশ করে 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর এই আমলগুলো প্রতিদিন করুন। আপনার জীবনটা আল্লাহ পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনার অভাব অনটন থাকবেই না। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেয় সে কখনো কল্পনাও করতে পারেনি। এমন জায়গা থেকে যে আল্লাহ তাকে রিজিক দিবে। আল্লাহু আকবার, দিবেই তো, কারণ আল্লাহই তো রিজিকের মালিক, তাই না? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিক আছে, ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ। তাই অবশ্যই ধনী হতে চাইলে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন মন থেকে। আজকে কবুল হবে আপনার দোয়া। আজকে 24শে রমজান, মাগফিরাতের 4র্থ দিন চলছে, রমজান প্রায় শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বেন, ধনী হবেন ইনশাআল্লাহ। ভাগ্যকে পরিবর্তন করে দেবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, আপনার মনের মধ্যে অনেক কষ্ট, দুঃখ, আপনার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষাগুলো আছে, পূরণ হয় না, আজকে আমি আপনাদেরকে বলবো নবীজির শেখানো ছোট্ট একটি আমল দোয়া আমার সঙ্গে পড়বেন। তারপরে আপনারা আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে। আপনার অপূর্ণতা কোনো কিছু রাখবেন না। আল্লাহু আকবার। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, গল্প গুজবে অযথা। একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে অযথাও আপনারা আমার সঙ্গে এই দোয়াগুলো পড়তে পারেন। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমলটি করুন, আল্লাহ তাআলা পছন্দ করবে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে বলছি, ভাই বোন সকলকে বলছি, পবিত্র মাহে রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জীবনে কার জন্য জানি জীবনের শেষ মাহে রমজান হয়ে যায়। আহারে, শবে কদরের রাত্রিতে কার ভাগ্যে জানি জীবনের শেষ শবে কদর হয়ে যায়। শবে কদরের রাত্রে কিন্তু আপনার ভাগ্য 1 বছরের লেখা হবে, বাজেট হয়ে যাবে। এই রাত্রিতে কার জানি মৃত্যুর সংবাদটা লেখা হয়ে যায়। এই জন্যে রমজানের মধ্যে সুন্দর করে আমল করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আমরা মৃত্যুর পথের পথিক, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। পৃথিবীর মধ্যে আসতে হলে সিরিয়াল আছে। বড় ভাই পৃথিবীর মধ্যে প্রথম আসে, ছোট ভাই পরে আসে। এভাবে পৃথিবীর মধ্যে একের পর এক আসে, একের পর এক আসে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বৃদ্ধ মানুষও চলে যেতে পারে, আবার বৃদ্ধ মানুষ থাকতে পারে, যুবক চলে যেতে পারে বৃদ্ধর আগে কবরের মধ্যে। আবার যুবক থাকতে পারে, কিশোর চলে যেতে পারে কবরের মধ্যে। আবার কিশোরও থাকতে পারে, ছোট্ট মাসুম বাচ্চা চলে যেতে পারে সবাইকে ডিঙ্গিয়ে কবরের মধ্যে। বলা তো যায় না। এই হাত দিয়ে কতজনের কবরের মধ্যে মাটি দিলাম যাদের বয়স আমার থেকেও কম।
এই হাত দিয়ে কতজনকে মাটি দিলাম যাদের বয়স আমার থেকে একটু বেশি। এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিলাম যাদের বয়স বৃদ্ধ মানুষ। এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিলাম যাদের বয়স একেবারে মাসুম বাচ্চা, ছোট্ট। অতএব পৃথিবী থেকে আপনি অবশ্যই চলে যেতে হবে। হযরতে মালাকুল মউত আজরাইল বলেন আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কেউ নাই যে তার দিকে আমি দৈনিক 5 বার তাকাই না। দৈনিক 5 বার আমি তার দিকে তাকাই। আহা, আজকেও হযরতে মালাকুল মউত আজরাইল আপনার দিকে 5 বার তাকিয়েছে, আমার দিকে 5 বার তাকিয়েছে। এবং মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মানুষকে, আপনাকে এবং সবাইকে, পৃথিবীর মানুষকে এত ভালোভাবে চিনি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে বাবা যেমন সন্তানকে চিনে, ভাই যখন ভাইকে চেনে, বোন যখন বোনকে চেনে, বন্ধু যখন বন্ধুকে চেনে, তার চেয়েও 1000 গুণ, লক্ষ গুণ বেশি ক্লিয়ার ভাবে আমি তাদেরকে চিনি। আল্লাহু আকবার। পালাতে পারবেন না, চলে যেতে হবে এই সব কিছু ছেড়ে। এই জন্যে এই রমজানের মধ্যে, আজকে 24শে রমজান মঙ্গলবার, আমলটা সুন্দর করে পড়ুন এবং সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আর কখনো গুনাহের দিকে যাবেন না, আর কখনো পাপের দিকে যাবেন না। দিনের পথে শান্তি আছে। আজকে আমলটি করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। গুনাহ করেছি, ভুল করেছি, বাকি জীবনটা তোমার পথে কাটাবো। এভাবে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, মানে বলবেন, আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, বাকি জীবনটা তোমার পথে কাটাবো। আল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করব, আল্লাহ প্রত্যেকটা গুনাহকে তুমি ক্ষমা করে দিও। এই ভাবটা মনের মধ্যে রাখতে হবে যে আমি আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, নফসের উপরে জুলুম করব না। এই কথাটা মনের মধ্যে আপনাকে রাখতে হবে। রাখার পর আপনি নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করবেন। চলুন তাহলে আমরা দোয়াগুলো পাঠ করছি, আমার সঙ্গে পাঠ করুন। প্রথমে, সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি বলেছেন, রমজানের মধ্যে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 700 রহমত সাথে সাথে নাজিল হয়ে যায়। শুধু তাই নয়, 700 গুনাহ আল্লাহ আমলনামা থেকে কেটে দেয়। 700 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, নবীজির রওজায় ফেরেশতা আপনার বাবার নাম, আপনার নাম, গ্রামের নাম, আপনার দুরুদের হাদিয়াটা আল্লাহ রসুলের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রসুল আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায়। আপনার নামটা শুনে নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। এই জন্যে আল্লাহ রসুলের দোয়া পেতে, আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যেতে, আল্লাহ রসুলের ভালোবাসা পেতে অবশ্যই আপনি মনে প্রাণে আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি 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 ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। তারপরে আমার সঙ্গে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি দেখেছি। আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূল বারবার এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করতেছিলেন। আমার সঙ্গে পাঠ করুন। আপনিও যদি আজকে পাঠ করেন, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 6 বার হইছে, আরো 4 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, বালা মুসিবত দূর হয় না, পেরেশানির মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটিবার মন থেকে পাঠ করুন।
যদি কবুল হয়ে যায় আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, আপনি চতুর্দিকে মানুষকেও দান করতে পারবেন, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবে। আমার সঙ্গে আপনি সেই দোয়াটি পাঠ করুন, ধনী হবেন। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, আপনার হাজবেন্ড কিংবা বাবা, তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বরকত দিয়ে দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নেবে। যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন, আলিফ লাম মিম। বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে বলুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ 10 বার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে 24 রমজান রোজ মঙ্গলবার তোমার বান্দা বান্দিরা এই মাহে রমজান মাসের শেষ মুহূর্তে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পাঠ করেছে। আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি
অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকিয়ে দেখো তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, চোখের মধ্যে পানিগুলো টলমল করেছে গো আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, অন্যায় করেছি, এখানে আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন হাত উঠিয়েছে, বৃদ্ধ দাদিরা দাদারা নানা নানিরা আল্লাহ হাত উঠিয়েছে, যুবক যুবতী ভাই বোনেরা হাত উঠিয়েছে, ছোট্ট ছোট্ট বাগ্নেরা হাত উঠিয়েছে। যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাতের উসিলা করে আল্লাহ আমাদের হাতখানা কবুল করো, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এখানে তোমার অনেক বান্দি আছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ, আমার অনেক বোন আছে, অনেক ভাই বোন আছে, অনেক দাদু আছে, দাদা আছে, অনেক ভাগিনা ভাগ্নি আপু আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে আল্লাহ, সারাদিন শুধু নামাজ রোজা জিকির আজকার তোমার প্রেম ভালোবাসা নিয়ে থাকে গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, এমন মানুষগুলো হাত উঠিয়েছে যার হাতখানা পছন্দ হয় গো আল্লাহ, তার হাতের উসিলা করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান এসেছে, মুরব্বী আমাদের অন্ধকার কবরের মধ্যে যাদের আত্মীয় স্বজন ছিল, রমজান মাস আসার পরে খুশি হয়েছে, রমজান মাসে কবর আযাব তুমি ক্ষমা করে দিয়েছিলে আল্লাহ। রমজান চলে যাচ্ছে, আজকে 24শে রমজান, কান্না করেছে, আকার জানি কবরের মধ্যে আবার রমজানের পরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলা আরম্ভ হয়ে যায়। কার জানি কবরের মধ্যে 99টা সাপ ধ্বংসন করতে থাকে, কার জানি কবরের মধ্যে আবার আযাব শুরু হয়ে যায়। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ভালোবাসে সমস্ত মুসলমান যারা আছে, রমজানের পরেও যাতে আল্লাহ কবর আযাব বন্ধ থাকে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, তাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের আল্লাহ, যাদের উসিলায় তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, দুমুঠো ভাত খাওয়াও, রিজিক খেয়ে থাকি পড়ে থাকি আল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ রাখো, তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের শত্রুর শত্রুমি হইতে হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করো, বিপদ আপদগুলো তাদের দূর করে দাও, আরো রিজিকের মধ্যে বরকত দান করে দাও। যাদের পরিবার সংসার
সংসারের মধ্যে বরকত নাই, আয় আল্লাহ বরকত দাও। অভাব অনটনের মধ্যে আছে, দূর করে দাও। ঋণগ্রস্ত আছে আল্লাহ, অতি সহজেই ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ গো মাবুদ, যাদের মনের আশা পূরণ হয় না, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি সব মনের আশাগুলো পূরণ করে দাও, নেক আশাগুলো আল্লাহ, মনের সব নেক স্বপ্নগুলো পূরণ করে দাও। ও আল্লাহ, যাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল করো। যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি, আল্লাহ দূর করে দাও। আল্লাহ, অনেক বোনদের, আমার ভাগ্নীদের বিবাহ হচ্ছে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। শত্রুরা যদি জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আল্লাহ কেটে দাও। আল্লাহ, অনেক এখানে হাত উঠিয়েছে, ও আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি নাই, খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে মহিলা মা বোনেরা, আল্লাহ সব মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। ছেলে সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ, যেই মহিলা মা বোনদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, আল্লাহ ঠিক মতো পড়াশোনা করার তৌফিক দান করে দাও। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে যোগ্য সন্তান হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনায় যেতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, বিপদ আপদ থেকে হেফাজত করুক, সবসময় সুস্থ রাখুক এবং রমজানের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ দূর করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।